শেখ হাসিনা বলতো আপনাকে সুদখোর, আমি ভাবতাম যে অন্যায় করছেন। আজকে বলছি যে উনি ঠিক বলেছেন। দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনূসকে। আজকের থেকে বলবো, আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবে। সরকারকে অনুরোধ করব, যদি জয় বাংলা কোনো অপরাধ হয়ে থাকে, জয় বাংলা বললে যদি কাউকে গ্রেফতার করা হয়, তাহলে আমাকে প্রথম করেন, তারপর বাকি যাদেরকে করেন। দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে, এটা দেখা যাবে। সেই জন্য বলছি, আজকে 15 মাস বাদে 16 মাস হচ্ছে। এই 16 মাসে আমরা একটা যুদ্ধ করে একটা দল বানাইছি। আমাদের একদিনের জন্যও আমাদের সাথে কোনো কথা বলে নাই। জামাতের সাথে কথা বলে, বিএনপির সাথে যখন যা দরকার কথা বলে, আর একটা কি জানি নাম ওটা, এনসিপি, জুলাই আন্দোলন। আমি কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি। শেখ হাসিনার সরকারের পতন যারা ঘটিয়েছে, আমি আমার মন থেকে, সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনো সমর্থন। কিন্তু তাদের পরবর্তী কাজ, তাদের পরের কাজ একটাও সমর্থন করতে পারি না। তারা কাউকে মানে নেই। আজকের থেকে বলবো, আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবে। সরকারকে অনুরোধ করব, যদি জয় বাংলা কোনো অপরাধ হয়ে থাকে, জয় বাংলা বললে যদি কাউকে গ্রেফতার করা হয়, তাহলে আমাকে প্রথম করেন, তারপর বাকি যাদেরকে করেন। দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে, এটা দেখা যাবে। শেখ হাসিনার তলে কাদের সিদ্দিকী থাকলে দেশের যে অবস্থা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কাদের সিদ্দিকীরও পাড়াইয়া মারত। লতিফ সিদ্দিকী আওয়ামী লীগে থাকলে আজকে লতিফ সিদ্দিকীকে খুঁজে পাওয়া যেত না। আমার ভাবি লাইলা সিদ্দিকী কেউ পুষতও না। আমি 25 বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি, আমারেও জোরন দিয়া নিয়ে যাইত। এগুলো সব আল্লাহর তরফ থেকে হয়েছে। লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করছে। আরে লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করছো মানে হইল তোমরাই বাংলাদেশ থেকে বহিষ্কার হয়ে গেছো। এখন দেখো, ইলেকশন করবা, দেখো না কি হয়। তার জন্য সাধারণ আওয়ামী লীগের কর্মীরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, কষ্ট করবে, এটা ঠিক না।